ভাইরে ভাই, অনার এবার ৮৩০০ এমএএইচ ব্যাটারির সাথে নিয়ে আসলো অনার X75G ফোনটি। আসলে মাথা নষ্ট করা ডিজাইন, ডিসপ্লে সেকশনটা অসাম, এমনকি পারফরমেন্সও হতাশ করবে না। সো সব মিলিয়ে গোছানো একটি প্যাকেজ হতে যাচ্ছে এই ফোনটি। তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট পাবেন। আর এই ডিসপ্লেতে 1.5K সাপোর্ট থাকছে। এমনকি এই ডিসপ্লে থেকে সর্বোচ্চ 6000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন। যদিও 1600 নিট পিক ব্রাইটনেসটাই সবসময় কাজে দিবে। বেশ সুন্দর একটি ডিসপ্লে দিয়েছে এই ফোনটি। ডিসপ্লে সিন বেজেল নেই বললেই চলে। ফোনটিতে IP69 এর রেটিং থাকাতে এটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ফোনটিতে ম্যাজিক OS 9 রয়েছে, যে OS অনেক স্মুথ এবং এখানে AI এর অনেক বেশি ফিচার রয়েছে। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 16 এবং 17 এর আপডেট দিয়ে দিবে আগামীতে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 810। এই চিপসেটটি সর্বোচ্চ 7,60,000 এর মতো আন্টুটু স্কোর করতে পারে। মোটামুটি বেশ ভালো একটি চিপসেট এটি। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি বেশ ভালোভাবেই গেমিং করতে পারবেন। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ার প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ক্যামেরাতে OIS থাকাতে বেশ স্মুথভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা কিছুটা হতাশ করবে। যদি 16 মেগাপিক্সেল দিত তাহলে কোনো কথাই ছিল না। যাই হোক, একটি ফোনের সব দিক বেটার হয় না, সো কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে। ফোনটির সবথেকে হাইলাইটেড বিষয় হলো এর ব্যাটারি। ফোনটিতে 8300 mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফলে অনায়াসে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ব্যাটারিকে চার্জ করতে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। ফোনটিতে আয়ার ব্লাস্টার থাকছে, যেটা দিয়ে টিভি, এসি ইত্যাদি চালাতে পারবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্ট হলো 128GB এবং সর্বোচ্চ ভেরিয়েন্ট হলো 512GB। আশা করা যাচ্ছে বাংলাদেশের বাজারে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস পড়বে 25,000 টাকা। সো ব্যাটারি, পারফরমেন্স, এমনকি ডিসপ্লের কথা বিবেচনা করলে উক্ত বাজেটে ফোনটি নেওয়াই যায়। তবে সেলফি ক্যামেরার দিক দিয়ে কিছুটা প্যারা খেতে হবে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।